তুমি কি চাও তোমার মুখের চামড়াটা সুন্দর চকচকে থাকুক, একটুও তাতে ফোড়া ফুসকুড়ি না থাকুক, অনেক ডিসকালার হয়ে যায়, রোদ্রে ট্যান হয়ে যায়, এরকম কিচ্ছু না হয়, একটা নিখুঁত সুস্থ চামড়া? অথচ লক্ষ্য করে দেখো, কোনোদিন ঘুম থেকে ওঠার পর হঠাৎ দেখছো মুখে একটা পিম্পলস বেরিয়ে গেল, কিংবা গরমকালে অনেকেরই আম খেলেও মুখের মধ্যে নানা রকম দাগ ছোপ এসে যায়। দিনকে দিন তোমার মুখের ঔজ্জ্বল্য কমতে থাকছে, আর রিঙ্কেলসও আসতে শুরু করে দিয়েছে। কত দামি দামি কসমেটিক্স ব্যবহার করছো, বিউটি ট্রিটমেন্ট করছো, কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না। এটা যদি তোমার সমস্যা হয় তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আজকে এমন 7টা খাবার আর লাইফস্টাইল চেঞ্জ বলবো যেগুলো করলে তোমার চামড়াটা শুধু নিখুঁত হবে, উজ্জ্বল হবে তাই না, তোমার ভুঁড়িটা কমবে, শরীরে ইনফ্লেমেশন কমবে, তোমার এনার্জি বাড়বে এবং ওভারঅল তুমি অনেক বেশি সুস্থ থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এর জন্য তোমাকে কোনো দামি কসমেটিক্সও ব্যবহার করতে হবে না, ভীষণ কঠিন কোনো রুটিনও ফলো করতে হবে না। খুব সিম্পল ঘরোয়া কয়েকটা উপায়তেই তুমি একটা সুন্দর চকচকে মুখের চামড়া পাবে। তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। এই কারণে তোমার ওজন কমানোটা বা ডায়েট দেওয়াটা শুধু আমার লক্ষ্য না, আমার লক্ষ্য হচ্ছে তোমার শরীর, মন আর এনার্জি সব দিক থেকে যাতে সুস্থ হও সেই খেয়াল রাখা। তুমি যদি আমার পার্সোনাল গাইডেন্সে ওজন কমাতে চাও, সুস্থ থাকতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রতিদিন আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস হয়। এই ব্যাপারটা অনেকটা আগেকার দিনে যখন মাটির উনুনে রান্না হতো সেরকম। রোজ রান্না শেষ হয়ে যাওয়ার পর মাটির উনুনটা যদি পরিষ্কার না করা হতো তাহলে পরের দিন রান্না করা যেত না, অনেক ছাই ময়লা হয়ে থাকতো। আমাদের শরীরটাও ঠিক একটা উনুনের মতন, সারাক্ষণ তার মধ্যে রান্না হতে থাকছে আর প্রচুর ছাই জড়ো হচ্ছে। এই ছাইটাকেই বলা হয় অক্সিডেশন। এই অক্সিডেশনটা নানা রকম কারণে হয়, যেমন বেশি পলিউশনের জন্যে, স্ট্রেসের জন্যে, জাঙ্ক ফুড খাওয়ার জন্যে, ঘুম কম হওয়ার জন্যে। আর এই অক্সিডেশনটা যত বেশি হতে থাকে তত স্কিনটা খারাপ হতে থাকে। এই কারণে অ্যান্টি অক্সিডেন্ট আছে এরম খাওয়ার আমাদের অনেক বেশি খাওয়া দরকার। অ্যান্টি অক্সিডেন্টটা ঠিক উনুনটা পরিষ্কার করার কাজ করে, যত অক্সিডেটিভ স্ট্রেস আছে সেগুলোকে শরীর থেকে বার করে। আমাদের হাতের কাছেই কয়েকটা অ্যান্টি অক্সিডেন্ট পূর্ণ খাবার আছে, যেমন আমলকি, কাঁচা হলুদ, টমেটো, গ্রিন টি, বিট, গাজর বা যে কোনো সবুজ শাকসবজি। রিসার্চে দেখা গেছে তুমি যত ভালো অ্যান্টি অক্সিডেন্ট খাবার খাবে তোমার স্কিনের গ্লোটা তত বাড়তে থাকবে। তুমি আমায় কমেন্টে লেখো তো, তুমি সবজি খেতে ভালোবাসো নাকি একদম পছন্দ করো না? দুপুরবেলার লাঞ্চে একটা রুল ফলো করবে, সেটা হচ্ছে 3টে কালারের ভেজিটেবল খাবে, সবুজ, লাল আর কমলা। তার মানে শসা, টমেটো আর গাজর। এই কালারফুল ভেজিটেবলটা দেখবে তোমার স্কিনটাকে ভালো করতে অনেক সাহায্য করবে, কারণ এই ভেজিটেবলগুলোয় প্রচুর ফাইবার থাকে। সেই ফাইবারটা পেটের ভেতরে যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে খাবার দেয়, আর যত পেটের ভেতর ভালো ব্যাকটেরিয়া বাড়তে থাকে তত হজমটা ভালো হয়। অ্যাজ এ রেজাল্ট তোমার স্কিনের গ্লো বাড়তে থাকে। এরকম হতে পারে তুমি খাওয়া ঠিকঠাকই করছো, তাও দেখছো স্কিনটা রুক্ষ হয়ে যাচ্ছে, রিঙ্কেলস পড়ে যাচ্ছে। এর কারণ হতেই পারে তুমি অনেক বেশি স্ট্রেস করছো। যত স্ট্রেসড হবে তত তোমার চামড়া খারাপ হতে থাকবে, আর এই স্ট্রেসে খারাপ হওয়া চামড়াটা কোনো কসমেটিক্স বা বিউটি ট্রিটমেন্ট ঠিক করতে পারবে না। এটাকে তোমার নার্ভাস সিস্টেমকে শান্ত করেই ঠিক করতে হবে। এবার আসি 2 নম্বর ম্যাজিক ফুড, যেটা খেলে তোমার স্কিনের প্রবলেম একদম চলে যাবে। সেটা হচ্ছে ফার্মেন্টেড গাট হেলদি ফুড। তোমার চামড়া দেখেই বোঝা যায় তোমার পেটের অবস্থা কিরম, কারণ পেটের অবস্থা যত ভালো হবে তোমার চামড়াটা তত হেলদি থাকবে, তাতে কোনো ফোড়া বেরোবে না, ডাল হয়ে যাবে না, আর রিঙ্কেলস তো বহুদিন অবধি আসবে না। তাই বুঝতেই পারছো তোমার গাটের সাথে স্কিনের একটা কানেকশন আছে। আর এই গাটটা যখন খারাপ হয়ে যায় তখন শুধু স্কিনটাই খারাপ হয় তাই না, তোমার ইনফ্লেমেশন হতে পারে, ব্লোটিং হতে পারে, হজমের সব রকম সমস্যা, অ্যাসিডিটি, গ্যাস, কনস্টিপেশন সবটাই হতে পারে, আবার ঘন ঘন ক্রেভিংও হতে পারে। এই সব সমস্যা থেকে তুমি খুব সহজে একটা অভ্যাস পরিবর্তন করলেই বেরিয়ে আসতে পারবে। সেটা হচ্ছে ভালো ফার্মেন্টেড খাবার খেতে হবে, গাট ফ্রেন্ডলি। যেমন দই খেতে পারো, কিমচি বা কাম্বুজা খেতে পারো, কিংবা অল্প একটুখানি তেল ছাড়া আচারও খেতে পারো। এর মধ্যে সবচেয়ে সহজ খাবার হচ্ছে দই। চেষ্টা করবে বাড়িতে রোজ দই পাততে, আর সেটাই 50 গ্রাম থেকে 100 গ্রাম সারাদিনে সাদা দইটা খাবে। তাহলেই দেখবে তোমার গাটের স্বাস্থ্যটা অনেক সহজে ভালো করতে পারছো। গাটের স্বাস্থ্য ভালো করা মানেই বেটার মুড তৈরি করা, আর বেটার মুড মানেই বেটার স্কিন। অনেকেই কিছুতেই নিজের গাটটাকে ভালো করতে পারে না, কারণ সে সবসময় স্ট্রেসের মধ্যে থাকে। মন খারাপ করা, দুঃখ করা, রাগ করা, এইসব ইমোশনাল ইমব্যালেন্সের জন্যও তোমার চামড়ার অনেক ক্ষতি হয়। এবারে আসি 3 নম্বর খাবারটায়। অনেকেই মনে করো ফ্যাট হয়ে গেছে, ওজন বেড়ে গেছে, তার মধ্যে একদম ফ্যাট খাবে না, ইভেন তেল খাওয়াটাও বন্ধ করে দিচ্ছ। এর সরাসরি এফেক্ট পড়ে তোমার চামড়াতে, কারণ সত্যিটা হচ্ছে আমাদের শরীরের গুড ফ্যাটের খুব দরকার হয়।
আর গুড ফ্যাট যদি শরীর কম পায় তাহলে স্কিনটা ডাল হয়ে যায়, রিঙ্কেলস আসতে থাকে। তাই রোজকার খাবারে কোনো না কোনো গুড ফ্যাট অ্যাড করবে। যেমন বিকেলবেলা এক মুঠো যে কোনো নাটস অ্যান্ড সিডস খেতে পারো, সেটা একটা নাটও হতে পারে, যেমন অ্যালমন্ড বা পিনাট বা সব কিছু মিলিয়ে মিশিয়েও খেতে পারো। আর সিডের মধ্যে চিয়া সিডের জল খেতে পারো, ফ্লেক্স সিড খেতে পারো। এছাড়াও গোটা ডিম যখন খাবে সেই ডিমের কুসুমের মধ্যে ভালো ফ্যাট থাকে, যেটা তোমার কোলেস্ট্রলকে কম করতেও সাহায্য করে আর স্কিনের গ্লো আনে। আর সবচেয়ে বেস্ট বাঙালিদের একটা উপায় আছে, সেটা হচ্ছে মাছ খাওয়া। মাছের মধ্যে প্রচুর ওমেগা 3 আর ফ্যাটি অ্যাসিড থাকে, এই কারণেও বাঙালিদের চামড়াটা অনেক বেশি ভালো হয়। তাই তুমি যদি মাছ খেতে পছন্দ না করো, যে কোনো উপায়তেই চেষ্টা করো আজকে থেকে খাবারে মাছটা অ্যাড করতে, তাহলে তুমি খুব ভালো ফ্যাট সেখান থেকে পাবে, যেটা তোমার স্কিনের গ্লোটা অনেক গুণ বাড়িয়ে দেবে। এছাড়াও গুড ফ্যাট শুধুমাত্র তোমার চামড়াটা ঠিক করে তাই না, তোমার হেয়ার ফল কম করে, তোমার ক্রেভিং কমায়, আর যাদের দুর্বলতা আসে তারাও গুড ফ্যাট খেলে অনেক বেটার ফিল করতে পারে। একটা ছোট অভ্যাস কিন্তু অনেক বড় এফেক্ট। তাই তুমি যদি ওজন বেড়ে যাওয়ার ভয় সব রকম ফ্যাট খাওয়া বন্ধ করে থাকো, তাহলে আজকে থেকেই গুড ফ্যাট খাওয়া শুরু করে দাও। তোমার শরীরকে সুস্থ করার জন্য উপোস করে রাখবে না, তাকে হিল করবে, তাকে নার্চার করবে, তাহলেই দেখবে বেস্ট রেজাল্ট পাচ্ছ। এবারে আসি সবচেয়ে ডেঞ্জারাস খাবার, যেটা স্কিনকে পুরোপুরি নষ্ট করে দেয়, সেটা হচ্ছে সুগার। তুমি যে কোনো সুগারি খাবার খেলেই তোমার কোলাজেনটা ড্যামেজ হতে থাকে। আর এটা তো তুমি খুব ভালো করেই জানো, কোলাজেনটা চামড়ার জন্য কত উপকারী। চামড়াটায় রিঙ্কেল পড়ে যায়, কেরম স্যাগি ঝুলে যায়, কেরম রুক্ষ হয়ে যায়, কোনো ব্রাইটনেস থাকে না। এই সবগুলো হয় তোমার মিষ্টি খাওয়াটা বেশি হচ্ছে বলে। তুমি হয়তো চিনি খাচ্ছ না, কিন্তু চিনি সাবস্টিটিউট অনেক কিছু খাচ্ছ, যেমন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ বা ফলের রস খাচ্ছ, কিংবা বিকেলবেলা 1 কাপ দুধ চিনি দেওয়া চায়ের সাথে 2টো বিস্কিট খাচ্ছ। এই সব জিনিসগুলোর জন্যই তোমার শরীরে তোমার অজান্তেই প্রচুর চিনি ঢুকে যাচ্ছে, আর এটা সরাসরি তোমার চামড়াটাকে নষ্ট করছে। তাই এখন থেকে চিনি দেওয়া চায়ের জায়গায় দারচিনি ফোটানো জল খাবে, কিংবা যখন প্রচণ্ড মিষ্টি খেতে ইচ্ছে করবে 10 দিন বা 15 দিনে একবার, তখন 1-2টো খেজুর খাবে। এই গরমে যদি তুমি প্রচুর কোল্ড ড্রিঙ্কস খাও, তাহলে এবারে কোল্ড ড্রিঙ্কসটা পুরোপুরি বন্ধ করে দাও, তার জায়গায় ইনফিউজড ওয়াটার খাবে। ইনফিউজড ওয়াটার মানে যে কোনো সবজি বা ফল কয়েক টুকরো করে জলের মধ্যে মিশিয়ে রাখবে, তারপরে সেই জলটা ঠান্ডা করে অল্প অল্প করে খাবে। এতে তোমার ফলের বা সবজির টেস্টটাও ভালো লাগবে, আর কোল্ড ড্রিঙ্কসের সুগারটাও তোমার শরীরে ঢুকবে না। আসলে বেশিরভাগ সময় সুগার ক্রেভিংটা হয় যখন তুমি মানসিকভাবে খুব ক্লান্ত হয়ে পড়ো, তোমার কিচ্ছু ভালো লাগে না, তখন মনে হয় সুগারটা তোমার কমফর্ট ফুড, ওটা খেলে একটু মনটা ভালো লাগবে। তাই মনটাকে শান্ত করা বেশি জরুরি। মনটাকে ভালোবাসা দাও, চিনিযুক্ত খাবার শরীরকে দিও না, কারণ এই খাবারগুলো তুমি যখন দীর্ঘদিন খেতে থাকো, শুধু তোমার চামড়াটাই নষ্ট হয় না, অনেক অসুখও শুরু হয়ে যায়। নেক্সট যে খাবারটা চামড়ার জন্য ভীষণ ক্ষতিকারক, সেটা হচ্ছে সব রকম প্রসেসড ফুড, যেগুলো কারখানাতে তৈরি হয়। তার মূল জিনিসটা কি থাকে, কি দিয়ে সেই খাবারগুলো তৈরি হয়, সেটা তুমি বুঝতেই পারো না। যেমন চিপস, প্যাকেট নুডলস, প্রসেস করা মিট বা প্যাকেটে অন্যান্য খাবারগুলো। এই প্রত্যেকটা খাবারই তোমার শরীরে ইনফ্লেমেশন বাড়ায়, এর জন্য স্কিন খারাপ হয়, অনেক তাড়াতাড়ি রিঙ্কেলস পড়তে থাকে, টায়ার্ড লাগে, আর ওজনটা তো বাড়তেই থাকে। তাই চেষ্টা করবে প্রাকৃতিক খাবারই বেশি খেতে, আর প্যাকেট করা খাবার একান্তই যদি ইচ্ছে করে কোনো দিন, তাহলে 20%-এর মধ্যে রাখবে। 80% খাবারই ন্যাচারাল খাবার খাবে, যেগুলো খুব কম প্রসেস করা হয়েছে। একটা সুন্দর সুস্থ চামড়ার জন্য কোনো দামি ট্রিটমেন্ট বা প্রোডাক্টের দরকার নেই, সাধারণ জীবনযাপন পরিবর্তনের দরকার। আর এই জীবনযাপন পরিবর্তন সম্বন্ধে যদি তুমি জানতে চাও, আমার পার্সোনাল গাইডেন্স পেতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। এবারে আসি চামড়ার জন্য খুব প্রয়োজনীয় বিনা পয়সার একটা জিনিস, সেটা হচ্ছে জল, যেটার প্রয়োজনীয়তা তুমি ভাবতেই পারো না। উল্টে তোমার মনে হয় জল খেলে ওয়াশরুমে যেতে হবে, তুমি বাড়ির বাইরে থাকছো, ওয়াশরুমে যাওয়াটা খুব ডিফিকাল্ট হচ্ছে, এই কারণে তুমি জলটাই খাচ্ছ না। সারাদিনে হয়তো 1 থেকে 1.5 লিটার জল খাচ্ছ, আর তোমার শরীরের দরকার 3 থেকে 4 লিটার জল। এই জলের ঘাটতিটা প্রথম দেখা যায় তোমার চামড়াতে, আর তুমি বিনা পয়সার জল না খেয়ে খুব দামি দামি স্কিনের প্রোডাক্ট কিনে লাগাচ্ছ। এই কারণে 1000 টাকা খরচ করেও রেজাল্ট কিচ্ছু দেখতে পাচ্ছ না। তাই আজকে থেকেই দেখো তুমি কতটা জল খাও, আর রোজ চেষ্টা করো অল্প অল্প করে সেই জল খাওয়াটা বাড়াতে। সারা দিন ধরে একটু একটু করে জল খাবে, সেটা প্লেন জল হতে পারে, ইনফিউজড জল হতে পারে, কোনো ফল বা সবজি মেশানো জল, বা কোনো মশলা ফোটানো জলও হতে পারে, চিয়া সিড ওয়াটার হতে পারে, লেমন ওয়াটার হতে পারে, ডাবের জল হতে পারে, কিংবা দারচিনির জল বা অ্যাপেল সিডার ভিনেগারের জল। যে কোনো জলই সারাদিন ধরে অল্প অল্প করে খেতে থাকবে। টার্গেট হচ্ছে সারাদিনে 3 থেকে 4 লিটার জল খাওয়া। এই বিনা পয়সার জলটাই তোমার স্কিনের অর্ধেকের বেশি প্রবলেম কম করে দেবে। এবারে আসি লাস্ট হ্যাবিটটা,
যেটা না করলে কিছুতেই তুমি সুস্থ থাকতে পারবে না, ভুঁড়ি কমাতে পারবে না, আর স্কিনটা তো একদমই ঠিক রাখতে পারবে না। সেটা হচ্ছে স্কিনের ম্যাজিক, ঘুম, যেটা তোমার সবচেয়ে দামি নাইট ক্রিম। তুমি রাত্রিবেলা কতক্ষণ ঘুমাও এক্ষুনি আমাকে কমেন্টে জানাও। আর তোমার কি ঘুমের প্রবলেম আছে সেটাও আমাকে কমেন্টে জানাও। তুমি না ঘুমিয়ে রাত্রিবেলা কি মোবাইল স্ক্রোল করছো, আরো স্ট্রেসটাকে বাড়াচ্ছো, ওভারথিঙ্ক করছো, আর সকালে উঠে ভাবছো তোমার স্কিনটা কেন খারাপ হয়ে গেল? আসলে রাত্রে তোমার ডিপ স্লিপটা যদি ভালো না হয় তাহলে স্কিনটা নিজেকে রিপেয়ার করার সময় পায় না। তাই লক্ষ্য করে দেখবে আগের দিন রাত্রে যদি তোমার ঘুম না হয় তাহলে সকালবেলা উঠে কিরকম চোখের তলাটা ফুলে গেছে, বডিতে ওয়াটার রিটেনশন হয়েছে, জলটা শরীর কোষের মধ্যে জমিয়ে রেখেছে, কিংবা চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে, স্কিনটা কিরকম রুক্ষ দেখতে লাগছে। আর যেদিন ঘুম হয় না তার পরের দিন অনেক বেশি ক্রেভিং হয়, তুমি অনেক বেশি কার্বোহাইড্রেট আর সুগারি খাবার খাও। তাই রাত্রের ঘুমটা তোমার সবচেয়ে দামি নাইট ক্রিম, যেটা তোমাকে রোজ ইউজ করতে হবে। সুন্দর স্কিন শুধু জেনেটিক্যালি পাওয়া যায় না, অভ্যাস ঠিক করলেও পাওয়া যায়। তাই তোমার জেনেটিক্যালি যেরমই স্কিন থাকুক না কেন, এই 7টা টিপস ফলো করলে দেখবে তুমি একটা সুন্দর চকচকে রিঙ্কেল ফ্রি স্কিন পাচ্ছ। জাস্ট ছোট্ট কয়েকটা হ্যাবিট রিসেট করতে হবে, অনেক কালারফুল ভেজিটেবলস খেতে হবে, চিনিযুক্ত খাবার খুব কমিয়ে দিতে হবে, 20%-এর মধ্যে রাখতে হবে, রাত্রের ঘুমের কোয়ালিটিটা ভালো করতে হবে, এবং অনেকটা সময় 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। সারা দিন ধরে অল্প অল্প করে জল খেতে হবে, আর নিজের মনটাকে খুব শান্ত রাখতে হবে, আনন্দে রাখতে হবে। কোনো স্ট্রেস করলেই সেটা সরাসরি তোমার চামড়ায় দেখা যাবে। আসলে সৌন্দর্য শুধু খাবার থেকে আসে না, শরীর, পুষ্টি, মন, এনার্জি সব কিছু থেকে আসে। তাই তুমি এই 7টার মধ্যে কোনটা দিয়ে শুরু করছো এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।